আজ অধিকাংশ পত্রিকারই প্রধান সংবাদ দেশের উত্তর পূর্বাঞ্চলীয় এলাকার বন্যা। দৈনিক প্রথম আলো রয়েছে হাতে, তাদের প্রধান শিরোনাম যোগাযোগ বিচ্ছিন্ন অনেক এলাকা। এটি হচ্ছে দেশের বন্যা পরিস্থিতি নিয়ে। এতে আরও বলা হচ্ছে, বন্যায় 3 দিনে এখন পর্যন্ত 15 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ফেনীতে নেমে এসেছে বিপর্যয়। এই খবরের সাথে তারা একটি বন্যার ছবিও ছাপিয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে একটি পরিবার আশ্রয় কেন্দ্রের দিকে যাচ্ছে। আরেকটি তারা গ্রাফিক্স করেছে, সেই গ্রাফিক্সে কোন কোন এলাকা বন্যা হয়েছে সেসব এলাকার একটি ম্যাপ সংযুক্ত করা হয়েছে এই প্রতিবেদনের সাথে। বন্যা সংক্রান্ত আরেকটি খবর, ত্রিপুরা থেকে ফেনী মেঘ বিস্ফোরণ ঘটেছিল। এটি হচ্ছে যে মেঘের বিস্ফোরণ বিস্তৃত ছিল 15 থেকে 70 কিলোমিটার এলাকায়। এর প্রভাবে 3 দিন অতি ভারী বৃষ্টি হয়েছে, এই খবরে এমনটাই বলা হচ্ছে, এবং এই বৃষ্টি বন্যার কারণ। প্রথম আলোর প্রথম পাতার ডান দিকে একটি খবর, সেটি শিরোনাম মৃত্যুর সংখ্যা বাড়ছে এখন পর্যন্ত 757। এটি সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনে গুলি, সংঘাত, সহিংসতায় নিহত ব্যক্তিদের একটি হিসাব। সেই হিসেব দিয়ে প্রথম আলো এই সংবাদটি ছাপিয়েছে। প্রথম আলোর প্রথম পাতার শেষ দিককার খবর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে। এটি আনুষ্ঠানিকভাবে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। সে সংক্রান্ত খবর, যার শিরোনাম আত্মবিশ্বাসী কমলার কঠিন যাত্রা। হাতে রয়েছে দৈনিক সমকাল, তাদের প্রধান শিরোনাম ডুবন্ত জনপদে স্বজনের সন্ধানে। এটি বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির সংবাদ। এই খবরে বলা হচ্ছে, বন্যায় 7 জেলায় 15 জনের মৃত্যু, কয়েক জেলায় পরিস্থিতির উন্নতি। বন্যা সংক্রান্ত আরও 2টি সংবাদ সমকালের প্রথম পাতায় জায়গা করে নিয়েছে, যার একটি শিরোনাম ক্ষুধায় কাতর সন্তান, ভেলায় চড়ে মা খুঁজছেন খাবার। এটি ফেনীর সরেজমিন পরিস্থিতি। এই খবরে বলছে, উদ্ধারকর্মী ও স্বেচ্ছাসেবীদের ভয়াবহ অভিজ্ঞতা, তারা নিজেরাই অসুস্থ হয়ে ফিরে যাচ্ছেন। প্রত্যন্ত অঞ্চলে হাহাকার, উঁচু সড়কে স্বেচ্ছাসেবীর কাছ থেকে ত্রাণ নেওয়ার কেউ নেই। সমকালের অন্য আরেকটি সংবাদ বন্যা সংক্রান্তই, বানভাসীদের জন্য লাইফ জ্যাকেট চেয়ে ভেসে গেলেন সাগর। এটি একজন ফেসবুক ইনফ্লুয়েন্সার সাগর, তিনি দুর্গত এলাকায় গিয়ে ফেসবুক লাইভে মানুষ বাঁচানোর মানবিক আহ্বান জানিয়েছিলেন, কিন্তু তিনি আর নিজেই বাঁচতে পারেননি। সমকালের প্রথম পাতার আরেকটি খবর, এস আলম, সাকিব, ফেরদৌসের বিরুদ্ধে এবার হত্যা মামলা। এই খবরে বলা হচ্ছে, শেখ হাসিনার বিরুদ্ধে পর্যন্ত 53টি মামলা হয়েছে, বিচারপতি মানিক আটক, আসাম ফিরোজ গ্রেপ্তার। হাতে রয়েছে যুগান্তর, তাদের 8 কলাম ব্যাপী লাল কালিতে শিরোনাম দুর্গত এলাকায় মানবিক বিপর্যয়। এই খবরে বলা হচ্ছে, 11 জেলায় 45 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত, খাবার ও বিশুদ্ধ পানির হাহাকার, মৃত্যু 13। বুড়িরচঙ্গে গোমতীর বাঁধ ভেঙে 200 পরিবার ঘরছাড়া। এই খবরের সাথে আরও বলা হচ্ছে, ধীরে ধীরে উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির। এটি হচ্ছে আরেকটি খবরের শিরোনাম। বন্যা সংক্রান্ত ত্রাণ কার্যক্রম নিয়ে যুগান্তর যে সংবাদটি ছাপিয়েছে, তার শিরোনাম গণত্রাণ কার্যক্রমে মানুষের ঢল। দৈনিক কালের কণ্ঠ তাদের প্রথম পাতার অর্ধেক জুড়িয়ে ছাপিয়েছে একটি ছবি। সেই ছবিতে দেখা যাচ্ছে, যত দূর চোখ যায় তত দূরই দেখা যাচ্ছে পানি আর পানি। ঘরবাড়ি ডুবেছে, পথঘাট ডুবেছে। এটি হচ্ছে ফেনী শহরের একটি ছবি। সাথে একটি শিরোনাম করেছে কালের কণ্ঠ, যাতে বলা হচ্ছে, ভয়াবহ বন্যায় অসহায় মানুষের বেঁচে থাকার লড়াই। এই খবরের ভেতরে বলা হয়েছে, বন্যায় আক্রান্ত প্রায় 45 লাখ মানুষ, এ পর্যন্ত 13 জনের মৃত্যুর খবর জানা গেছে। খোলা আকাশের নিচে দিন কাটছে অনেক মানুষের। বিদ্যুৎহীন হয়ে পড়েছে 11 লাখ গ্রাহক। সুপেয় পানি, খাদ্য সংকট দুর্গত এলাকায়। আর সাথে জানানো হচ্ছে, 2টো ছোট ছোট খবর দিয়ে মহাসড়কে আটকা হাজারো মানুষের দুর্ভোগ। আর একটি হচ্ছে যে হবিগঞ্জে সৈয়দা রিজওয়ানা হাসান, তিনি অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা, তিনি বলেছেন, পানি ছাড়ার আগে জানানোর বিষয়টি ভারত পালন করেনি। কালের কণ্ঠ বিশেষজ্ঞদের মতামত নিয়ে বন্যার কারণের একটি খবর ছাপিয়েছে, যার শিরোনাম অল্প সময়ের মধ্যে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাত। বিশেষজ্ঞের মতে বন্যার মূল কারণ এটি। একই সাথে বলা হচ্ছে, উজানে ভারতের এবং দেশের ভেতরে অতিবৃষ্টি, উজানের ঢল এসে প্লাবিত করেছে ভাটি অঞ্চল। 1 সপ্তাহে ত্রিপুরায় গড় বৃষ্টি হয়েছে 300% বেশি, নদ নদীর পানি রেকর্ড উচ্চতায়। কালের কণ্ঠের শেষ পাতার একটি খবর, বিদেশি ঋণ সংক্রান্ত, $4.5 বিলিয়ন পরিশোধের চাপ। এটি হচ্ছে বিদায়ী অর্থ বছরে $3.36 বিলিয়ন ঋণ পরিশোধ করা হয়েছে। আসছে 2025-26 অর্থ বছরে ঋণ পরিশোধ বেড়ে দাঁড়াবে $5.2 বিলিয়ন। দৈনিক কালবেলা তাদের প্রধান শিরোনাম, 12 জেলার বন্যায় কাঁদছে সারা দেশ। এই সংক্রান্ত একটি ছবিও ছাপিয়েছে কালবেলা। তাতে দেখা যাচ্ছে, বন্যা প্লাবিত এলাকায় নিরাপদ আশ্রয়ের সন্ধানে ড্রামে তৈরি ভেলায় অসহায় মানুষ, তারা এগিয়ে যাচ্ছে আশ্রয়কেন্দ্রের সন্ধানে।
কালবেলার আরেকটি খবর, ওষুধ কোম্পানির ফাঁদে চিকিৎসা গবেষণা। এই খবরে বলা হচ্ছে, তৈজসপত্র, বিমানের টিকিটের মতো চিকিৎসকদের গবেষণাপত্র উপহার দিচ্ছে ওষুধ কোম্পানি। অন্যের নামে গবেষণা করা, আর্টিকেল লেখা ও জার্নাল প্রকাশ করতে গড়ে উঠছে প্রতিষ্ঠান। দৈনিক বাংলাদেশ প্রতিদিন তাদের প্রধান শিরোনাম, বিপর্যস্ত জনপদ, বিপন্ন মানুষ, বাঁচার আকুতি। তিনটি ছবি ছাপিয়েছে বাংলাদেশ প্রতিদিন এই সংবাদের সাথে, এবং এতে দেখা যাচ্ছে যে মানুষ আশ্রয়ের খোঁজে বিভিন্ন এলাকায় এগিয়ে যাচ্ছে। আর শেষ ছবিটা, যেখানে দেখা যাচ্ছে যে একটি এলাকার বাড়ির ছাদ পর্যন্ত উঠে গেছে বন্যার পানি, সেরকম একটি ছবি। আরেকটি সংবাদ, বন্যায় মৃত্যু 15, থই থই পানি, বন্দি 10 লাখ, পরিবার উদ্ধার অভিযানে বিভিন্ন বাহিনী। বিশেষজ্ঞদের অভিমত দিয়ে বাংলাদেশ প্রতিদিন একটি সংবাদ ছাপিয়েছে। এতে বলা হচ্ছে, বৃষ্টি থামলে 3-4 দিনের মধ্যে কমবে বন্যা। দ্য ডেইলি স্টার তাদের প্রধান শিরোনাম, ফ্লাডস ইন চিটাগং সিলেট ডিভিশনস, 44 লাখ মারুন্ড। এই খবরে বলা হচ্ছে, 15 ডাই, মোর এরিয়াস ইনান্ডেড অ্যাজ ফ্লাড ওয়াটার্স ব্রিচ এম্বাঙ্কমেন্টস। এটি হচ্ছে যে 15 জন মারা গেছে, এই খবর দিচ্ছে ডেইলি স্টার। বলছে যে বিভিন্ন বাঁধ ভেঙে গিয়েছে, এর ফলে বন্যার পানি ঢুকে পড়েছে বিভিন্ন এলাকাতে। ডেইলি স্টারের আরেকটি খবর, হাসিনা ইউজড ডিজিএফআই টু ফোর্স মি টু লিভ দ্য কান্ট্রি। এটি হচ্ছে যে ডেইলি স্টারের একটি বিশেষ ইন্টারভিউ, যেটি সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহার ইন্টারভিউ, সাক্ষাৎকার। এবং এই সাক্ষাৎকারে এস.কে. সিনহা এই অভিযোগ করেছেন যে শেখ হাসিনা তাকে জোর করে দেশ ত্যাগ করতে বাধ্য করেছেন।